যে মাল ভুট্টার ভুঁয়ে দুটা ধরা পড়েছে, এখন তালা মেরে ভরা আছে। ওয়াজ করব কি? ওয়াজ শুনবেন কি? ওয়াজ শুনতে কি বাকি আছে? ওয়াজ করতে কি বাকি আছে? কেমন করে ওয়াজ করলে জি? দুটা এখন ঘরে তালা মেরে থাওয়া আছে। জালসা করে কোনো লাভ হয় না। জালসা করে লাভ হয়েছে তিনটা কোম্পানির। এক নম্বর কোম্পানি বক্তা, দ্বিতীয় কোম্পানির নাম হলো মাদ্রাসাওয়ালা, তৃতীয় কোম্পানি হলো ওইগুলা। কেমন মজা লাগছে? লজ্জা করা দরকার, হাসি লাগে। এই তিন কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির লাভ হয় না, শুধু জালসা করাই হয়। জালসা করবই কি, জালসা শুনবেনি কি? শুনে রাখুন, আমি মনিরউদ্দিন বলি, আজকে কেন হতাশ হয়েছেন? আজকে কেন টেনশনে পড়ছেন? কেন আজকে মাদ্রাসা খুলতে পারেন না? কেন আজকে আপনার মক্তব খুলতে পারেন না? কেন আপনার ছেলে মেয়ে আজকে 9 মাস থেকে ঘরবন্দি হয়ে পড়ে আছে? সামনের পরীক্ষাটা কি হবে? আজকে এমন দুর্দশার মধ্যে কেন পড়লেন? কেন এই অবস্থা হলো? কি কারণে হলো? কেন এটা এমন হয়ে যাচ্ছে? আমার ভাইয়েরা, আজকে হতাশ কেন হচ্ছেন? আজকে টেনশনই কেন করছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাত দুটি জড়িয়ে বলি, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। যদিও বাড়ি আমার হরিশ্চন্দ্রপুরে হয়, কেন আমার রাসূল তার পবিত্র মুখ দিয়ে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। আপনারা যেন আমার আব্বা, আমি যেন আপনাদেরই সন্তান। আপনারা যেন আমারই বোন, আমি যেন আপনাদেরই ভাই। রে আমার মায়েরা, আমার বোনেরা, রে আমার আব্বা জান ভাইয়েরা, আমি মনিরউদ্দিন বলি ভাই, বর্তমান দেশের অবস্থা ভালো নয়, অতি ক্রিটিক্যাল সিস্টেম চলছে। এই মুসলমানদেরকে ভারতের মাটি থেকে অন্য কোনো জায়গায় সেটা সিদ্ধান্ত এখনো হয় নাই। কেন বাংলাদেশ তো পাঠাতে পারবে না? কেন বাংলাদেশ তো আমার বাবার বাড়ি নয়? কেন এই ভারত তো স্বাধীন করেছি আমরা, এই ভারতে রক্ত দিয়েছি আমরা। এই ভারতের মাটি কোদল দিয়ে খুঁড়ে দেখুন, ভারতের মাটির ভিতরে যদি হাড্ডি পাওয়া যায়, মুসলমানের হাড্ডি পাওয়া যাবে, অন্য কোনো জাতির পাওয়া যাবে না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তবে আমরাই হলাম ভারতীয়। কেন? ভারতের মাটিতে আমাদের হাড্ডি, রক্ত, মাংস মিশে আছে। কিন্তু আজকে যারা ভারতীয় নয়, তারা গঙ্গার মধ্য দিয়ে বঙ্গোপসাগর হয়ে, গঙ্গা সাগর হয়ে, আরব সাগর দিয়ে কোথায় চলে যাচ্ছে খুঁজে আর পাওয়া যায় না। কিন্তু যারা অরিজিনালি ভারতীয়, এই ভারতকে যারা ফুল দিয়ে, ফল দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইংরেজকে তাড়িয়ে এই ভারতকে স্বাধীন করে এই ভারতের কল্যাণ করেছে, তারা হলো মুসলমান। এই ভারতকে রাজত্ব করেছে মুসলমান। সেহেতু এই ভারতেই রক্ত দিতে পারি, এই ভারতেই জীবন দিয়েছি, এই ভারতেই রক্ত দেব। কিন্তু ভারতের মাটি থেকে বাংলার মাটি তথা পাকিস্তানের মাটি যাব না। একবার জোরে বলি ইনশাআল্লাহ। সেহেতু এই সব চিন্তা করার কোনো কারণ নেই, এই সব টেনশন করার কোনো কারণ নেই। কেন করবেন? কেনই বা করবেন? কেন? এই টেনশন তো আমার আল্লাহ নিজেই করতে নিষেধ করেছেন। আমি আপনাদের টেনশন করতে নিষেধ করে কিছুই করার মতো ক্ষমতা নেই।
আমি আপনাদের কোনো কল্যাণ করতে পারবো না। মুখে গলায় আওয়াজ আছে, মুখে বলতে পারবো, এই ছাড়া আপনাদের কোনোই বা কল্যাণ করতে পারবো না। কিন্তু যিনি আমাদের সর্বভৌমত্বর মালিক, যিনি আমার মৌতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সার্বভৌমত্বর মালিক, ওই মহান আল্লাহ তিনি নিজেই বলে দিয়েছেন, তোমরা টেনশন করো না, তোমরা হতাশ হয় না। বিশ্বাস যদি না করো, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো। আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, বিশেষ করে ওই লোকগুলিকে আমার আল্লাহ ডেকে বললেন। কোন লোকগুলি রে? এই লোকগুলিকে আমার আল্লাহ ডেকে বললেন, রে মক্কার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বাংলার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, যারা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়েও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর! কার বিজয় করব? ঠিক মুসলমানের না। মুসলমানের বিজয় আল্লাহ কখনো করতে পারে না। কেন? মুসলমান মদ খেতে পারে। সামনে কয়েকটা ছেলে বলছে যে বিজয় করব কার? ওরা বলছে মুসলমানের। আমি বলি না, মুসলমানের বিজয় আল্লাহ করতে পারে না। কেন? মুসলমান মদ খেতে পারে, মুসলমান পরের টাকা অন্যের টাকা বেঈমানি করতে পারে, মুসলমান সুদ খেতে পারে, মুসলমান ঘুষ খেতে পারে, মুসলমান বেঈমানি করতে পারে। তবে আমার আল্লাহ তো এই বেঈমানের কল্যাণ করতে চায় নাই। আমার আল্লাহ কল্যাণ করতে চেয়েছে, বিজয় করতে চেয়েছে। তাদের কাদের বিজয় করতে চেয়েছে? ঈমানদারের বিজয় করব। মুসলমানের নয় রে। কেন? মুসলমান সব করতে পারে, কিন্তু ঈমানদার তা পারে না। ভাইজান, বন্ধুরা আমার, আমি সেই কথা বলতে চাই না। আজকে আপনাদের বিশেষ করে এই কথাগুলি বলার জন্যই আমি আপনাদের বলি ভাই। এই জন্য আপনাদের বারবার ভাই শব্দটি ব্যবহার করেছি। ভাই গো, এই বর্তমান পরিস্থিতি অবস্থা নিয়ে টেনশন করবেন না। কেন? আমার আল্লাহ তো টেনশন করতে নিষেধ করেছেন, কিন্তু আমি মনিরুদ্দিন এবং আমার আল্লাহ এবং আমার রাসূল তথা আমি মনিরুদ্দিনও বলি, এই টেনশন করে কোনো লাভ হবে না। কেন? এটা তো অল্প দিনের সময় রে। কিন্তু টেনশন করুন ওই দিনের, যেই এমন এক কঠিনময় দিন আমাদের কাছে আসবে বা আসছে বা কাছিয়ে আসছে, সেই দিনের টেনশন করুন, সেই জায়গার টেনশন করুন, যেই জায়গাতে আপনাকে লাইফ টাইম কাটাতে হবে। কেন? আমি মনিরুদ্দিন বর্তমানে এখানে আসি, 2 ঘন্টা পর আর থাকবো না। আমার ভাইয়েরা, কিন্তু যেই
জায়গাটাতে আমাকে সারা জীবনের মতো কাটাতে হবে, সেই জায়গাটা নিয়ে টেনশন করুন, ভাবনা চিন্তা করুন। সেই জায়গাটার নাম কি রে? সেই জায়গাটির নাম হলো জাহান্নাম, সেই জায়গাটির নাম হলো জান্নাত। ওই জায়গা দুটো নিয়ে টেনশন করুন। কেন? এটা তো কয়দিনের মতো আছি, কয়েকদিনের মতো আছি। আমি কয়েকদিনও বলতে পারবো না, কয়েকদিন বলতে গেলেও ভুল দেখাবে। কেন? আমি মনিরুদ্দিন আল্লাহ বলে হাত দুটো উঁচু করেছি, হাত দুটি আমার নেমে যাবে এমনটাই তার গ্যারান্টি নাই। মৃত্যু আপনার কাছে এতই নিকটবর্তী। আল্লাহু আকবার ক সেকেন্ডের দরকার? 5 থেকে 7 সেকেন্ড। আল্লাহু আকবার। আর ওই যদি মহাব্বত দিয়ে বলি আল্লাহু আকবার, এই সময় তোর আছে কিনা তার গ্যারান্টি নাই। আল্লাহ যা, চলে যা। কোথায়? ওখানে যেখানে তোকে সারা জীবন থাকতে হবে, যেখানে তোকে লাইফ টাইম থাকতে হবে, যেখানে তোর কোনো শত্রু থাকবে না, যেখানে তোকে গুলি করার ভয় থাকবে না, যেখানে তোকে মেরে দেওয়ার ভয় থাকবে না, এমনকি তুই মরতে চাইলো তোকে মারবে না, সেই জায়গার টেনশন করুন। আমি আপনাদেরই ভাই, আপনারা আমারই ভাই। আর মার রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। শুধু আমার রাসূল এই সম্পর্কের কথা এবং এই কথা বলেন নাই, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। মহান আল্লাহ তার ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি ডেকে বলছেন। কেন? আল্লাহ তো অত্যন্ত দয়ালু, আর তিনি তো অতিরিক্ত তার বান্দা বান্দীদের ভালোবাসেন। এই জন্য তিনি সুন্দর করে ডেকে কুলের কথা খুলে বলে দিচ্ছেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, এই মানওয়ালো, এই মানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সার্বভৌমত্বকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো, তোমরা বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোনটা কোথা থেকে বাঁচাও? লকডাউনে 9 মাস থেকে খেতে পাইনি, না খেয়ে মরে যাচ্ছে, তাকে খাবার দিয়ে বাঁচাও, এই নাকি? না 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 না। কারেন্টে শর্ট খেয়ে গেছে, তাকে বাঁচাও নাকি? না 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 না। কেউ ধরে ঘেরে মারছে, ওখান থেকে বাঁচাও নাকি? না 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 না। তবে বাঁচাও কোন জায়গা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। যেই জাহান্নামের আগুন এমন খতরনাকময় জাহান্নাম ভাইজান, বিশ্বাস করুন, আমি মনিরুদ্দিন কসম আল্লাহর করে বলছি, জাহান্নাম কোনো গাধার জন্য বানায় নাই, জাহান্নাম কোনো ভেড়ার জন্য বানায় নাই, জাহান্নাম কোনো উট ছাগল মুরগির জন্য বানায় নাই। জাহান্নাম বানিয়েছে এই বিশ্বের তরুণ এবং তরুণীদের জন্য, যারা ভুট্টার বইয়া ধরা খায়, তাদের জন্যই বানিয়েছে জাহান্নাম। কোন মুরগা মুরগি এটা ওটা
গরু ছাগল ভেড়ার জন্য বানায় নাই, বানিয়েছে এই জাহান্নাম বানিয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, জান্নাত বানিয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। জান্নাতেও কোনো গাধা ঘোড়া কুত্তা বিড়াল যাবে না, জাহান্নামেও কোনো গাধা কুত্তা বিড়াল যাবে না। জান্নাতে যাবে এই তরুণ তরুণীরা, জাহান্নামে যাবে এই তরুণ তরুণীরা। তবে আমি আপনাদের ওই টেনশন করতে বলেছি যে সেই জাহান্নাম এমন এক খাতারনাকময় জায়গা, আল্লাহর কসম করে বলছি ভাই, বিশ্বাস যদি না করুন, আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আমার চাইতে উঁচা উঁচা মোটা মোটা চওড়া চওড়া লম্বা লম্বা মাওলানা বা মুলবি আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন জাহান্নাম এমন খাতারনাকময় জায়গা। ভাইজান, ওই জাহান্নাম